বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয়, আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা। দুজনের গল্প শুনবো। একদিন এক শিয়াল একটি নদীর মধ্যে পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে নদী থেকে উঠতে পারল না। এদিকে একটি ছাগলের ওই সময় খুব জল পিপাসা পায়। ছাগলটি ঘুরতে ঘুরতে সেই নদীর পাড়ে এসে হাজির হলো। নদীর পাড়ে এসে শিয়ালকে দেখে সে জানতে চাইলো যে এই নদীর জল খাওয়া যাবে কিনা। শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে রেখে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে বলে এই পানির প্রশংসা করে। বলল, এই নদীর জল এত সুমিষ্ট যে আশেপাশের কোথাও এমন জল পাওয়া যাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে জল খাও, কেউ তোমাকে কিছু বলবে না। শিয়াল মিষ্টি কথায় দেরি না করে ছাগল নদীর ভিতর লাফিয়ে পড়ল। পেট ফুরে জল খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল। এমন সময় শিয়াল থেকে জানালো ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখলো। বলল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে নদীর ওপারের দেয়ালে দাও, দিয়ে খাড়া হয়ে দাঁড়াও, আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে নদীর উপরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধারে পেতে সাহায্য করব। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চলল, তার শিং ধরে নিজেকে সোজা করল। তারপর নিরাপদে নদীর উপরে বাইরে এসে একটু দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল তখন শিয়ালকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল। শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বুদ্ধু, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে উপরে ওঠার পর ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না। সেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই। সেই বিপদেই নিজেকে নিজে এইভাবে ঠেলে দিস না। গল্পের শিক্ষা, কোনো কাজ করার আগে দেখে শুনে করা উচিত, আর দুষ্টু লোকের মিষ্টি কথায় ভোলাও ঠিক না। এই গল্পের মাধ্যমে আমরা এই শিক্ষাটাই পাই।